ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ফাইনাল দেখে সমর্থকরা বলতেই পারে কলকাতা নাইট রাইডার্স হাসতে হাসতে জিতেছে। শিরোপা নির্ধারণী ম্যাচে হারিয়েছে সানরাইজ হায়দ্রাবাদকে। এর আগে 2014 সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রোববার রাত 8টায় মাঠে গড়ায় ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় এই লড়াই। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে 17তম আসরের চ্যাম্পিয়ন খুঁজে নিয়েছে আইপিএল। ফাইনালে বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের। বোলারদের দাপট এবং হায়দ্রাবাদের ব্যাটারদের অসহায় মানসিকতায় ফায়দা তুলে নিল কলকাতা। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের দাপটে ব্যাট করে 113 রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। জবাবে কলকাতা রান তুলে নিল 10 ওভার 3 বলে। হাতে তখনও 8 উইকেট বাকি। কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতক তুলে নেন ভেঙ্কটেশ আয়ার। 114 রানে প্রতিপক্ষকে থামাতে যেমন আগ্রাসী বোলিং দরকার ছিল, তার কিছুই দেখাতে পারেননি হায়দ্রাবাদের বোলাররা। ব্যাটিং ইউনিটের পর বোলিং ইউনিটও পুরোপুরি ব্যর্থ হয়েছে বড় ম্যাচে এসে। ভুবনেশ্বর, প্যাট কামিন্স কিংবা থাঙ্গারাশো নটরাজনের কেউই স্বস্তি পাননি বোলিংয়ে এসে। পাওয়ার প্লে 6 ওভারেই কলকাতা স্কোরবোর্ডে তুলেছে অর্ধশতকের বেশি রান। 1 উইকেট হারিয়ে 72 রান তোলে এই 6 ওভারে। জয়ের জন্য বাকি 14 ওভারে তাদের দরকার ছিল 42 রান। সেই রানটাও এসেছে অনায়াসে। ওভার প্রতি 10-এর কাছাকাছি রান তুলে নিশ্চিত করেছে নিজেদের তৃতীয় শিরোপা। অবশ্য কলকাতার জয়ের ভিত পুরোপুরি গড়ে দিয়েছিলেন বোলাররাই। ফাইনালে এসে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজ হায়দ্রাবাদ। পুরো আসরেই নিজেদের ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বোলারদের নাজেহাল করেছিল তারা। এবারের আসরে যে দলটি 2 বার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল, তারাই ফাইনালে কলকাতার পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। শাহরুখ খানের উদযাপনটা ছিল দেখার মতো। তার বাঁধ ভাঙা উল্লাসে পুরো স্টেডিয়াম যেন তার দিকেই তাকিয়েছিল। আর এভাবে তৃতীয়বার শিরোপা জিতল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।